স্বামীর হাত পা কেটে বউয়ে নদীতে ফালায়, মাথা কেটে কেমন করে পুকুরে ফেলে দেয়, হাড্ডি থেকে মাংসগুলো ফ্রিজে লুকায় বাসার বউ। পরকীয়ার প্রতারণায় মজা লাগে তাই, বেশি মজায় বউয়ের হাতে স্বামী হয় জবাই, হাড্ডি মাংস আলাদা হয় নিউজেতে পাই বন্ধু হে। আল্লাহর নাম ভরসা করে ধরলাম জারি সারি, স্বামী হইল টুকরা টুকরা নির্মম এক কাহিনী, সেই কাহিনী জারির সুরে প্রকাশ করি দর্শক ভাই। নবীজির রওজায় আমি সালাম জানাইয়া, মাতা পিতার পায়ে আমার ভক্তি রাখিয়া, শিল্পী আমি ইমরুল কায়েস কষ্টের সুরে যাইব বলিয়া। শরীয়তপুর সদর চন্দ্রপুর এলাকাতে প্রবাসী স্বামী মরিল বউয়ের হাতে, স্বামীর টুকরো টুকরো মাংস পাশানি বউ ফ্রিজে রাখে। সালের মে মাসেতে ঘটলো এই ঘটনা, বউ করিল স্বামী জামাই কলিজা কাঁপে না, লিখছে ইলিয়াস হুসাইন করি গো বর্ণনা বন্ধু হে। পিরোজপুরের নাজিরপুরের ছিল এক মহিলা, ইয়াসমা বেগম নামটি যে তার মনটা নয় ভালা, বিবাহিত সংসারে তার বারে গো জ্বালা বন্ধু হে। গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় তাহারও সংসার, স্বামী ছিল ভালোই তাহার আশা তালুকদার, মাঝে মাঝে উদাসী হয় বউটা যে তাহার বন্ধু হে। তর্ক কইরা কইরা মোবাইল কিনিয়া, স্বামীর সাথে দ্বন্দ্ব বন্ধ কথা না বলিয়া, রং নাম্বারে কথা বলে কত যে মজিয়া বন্ধু হে।
স্বামীর সাথে ভালো যে লাগে না, নাগর হইল প্রবাসী ভাই মনে যন্ত্রণা, কথা না বলিতে পারলে থাকতে পারে না ঘরেতে। পরিচয়টা ফেসবুকে হয় মনে যে মানে না, স্বামী যখন বোঝে তখন সংসার টিকে না, উল্টা পাল্টা করো কেন এই সংসার এইভাবে চলবে না। জিয়া সর্দার নামের যুবক ভালোবাসে তারে, বউ থাকিতে অনলাইনে মজে কেমন করে, ভাইরাল যুগের গেরা কলে কত যুবক যুবতী মরে। স্বামী যখন সবই জানে রাগারাগি হয়, জিয়ার সাথে সংসার হবে তালাক তারে কয়, পরকীয়ায় জীবনটা শেষ নাই রে আল্লাহর ভয় বন্ধু হে। শরীয়তপুর মাহমুদপুরের এলাকার প্রবাসী জিয়া সর্দার সুখে আছে বলে ভালোবাসি, বিয়ে করতে হবে সোনা মুখে নিয়ে হাসি এবারে। বিয়া কইরা প্রবাসী ভাই পড়ছে গেরা কলে, কেমন করে এক জীবনে দুইটা সংসার চলে, কিছু হলেই তর্ক লাগে পীড়িতের শখ মিটে বন্ধু হে। এইভাবে কি জীবন চলে শান্তি মনে নাই, প্রবাসেতে ইনকাম করে টাকা পয়সা জমায়, কষ্টের টাকা নষ্ট হয় রে উন্নতির নাম নাই বন্ধু হে। বছর পার হইল এমন সেমন করে, মনে তো আর মানে না রে জ্বালা শুধু বারে, সুখের জীবন গড়তে হলে যুক্তি বুদ্ধি করো বন্ধু হে। শরীয়তপুর সদর ভাই গো চন্দ্রপুরেতে, আসমা জিয়া বাসা নিল থাকে সেই বাসাতে, হঠাৎ একদিন ঝগড়া হইল কি জানি কি রাগারাগিতে।
ঘরে থাকা রট্টা দিয়া স্বামীরে পিটায়, স্বামী এবার আঘাত পাইয়া তখন মারা যায়। না বুঝিয়া মারছি তোমায়, কান্দে যে আসমায় বন্ধু হে। হায় গো লোকে জানলে ধরা খেয়ে যাবে, কি করিবে ফাঁসি হবে বাঁচতে তাহার হবে। স্বামীর লাশটি ধামা চাপা দিবে কেমন করে ভাবে রে। বুকে পাথর জমা রেখে পাষণ্ড তার মন, নিষ্ঠুর হইয়া জবাই করে হয় রে রক্ত ক্ষরণ। গো আল্লাহ দিও না গো আর কাউরে এমন মরণ। কিছু কেটে ড্রামে রাখে, কিছু আড়ালে গাছের গোড়ায় রাখে, কিছু বিপদে পড়িলে কি করিবে ভেবে পায় না, চক্ষু বিজায় জলে আসমারে। নদীর তীরে ফেলায় কিছু মনটা মানে না, 3 দিন হইল তবুও সে গোপন করতে পারে না। বাকি টুকু টুকরা এবার ঘরেতে রাখে না বন্ধু হে। প্রতিবেশীর বাসায় স্বামীর মাংস লইয়া যায়, পচা গন্ধে বমি আসে সন্দেহ বাড়ায়। ফিরি যেতে রাখতে চাইলে চিন্তায় পড়ে যায় বন্ধু হে। প্রতিবেশীর সন্দেহ হয় গবেষণা করে, অবশেষে থানায় বলে ধরাই দিল তারে। কিসের মাংস বলো এটা, এইখানে আনিলে কেমনে। আসমা স্বীকার করে প্রাণেতে সহে না, নিজের হাতে মারছি কেমনে নিজেও তা জানি না। আমার মতো আর যেন কেউ এত বড় ভুল করবেন না। জিয়ার আত্মীয়রা কান্দে রে স্বজন, কেমন করে কাটলো পাশার নাই কি রে তোর ময়ন। গো আল্লাহ সইব কেমনে বারে জ্বালা তোর অন্তরে।
স্বীকার করে ভয়ে ভয়েতে, বলে আমি পারি না গো পিঁপড়াও মারিতে। কেমন করে করলাম রে খুন স্বামীটারে নিজেরই হাতে। আসলে ভাই ঘটনা কি তদন্ত সব হবে, অপরাধী থাকে যদি তারাও শাস্তি পাবে। খুনের পাশে চাই গো আমরা, শাস্তি দিতে হবে খুনি রে। দেখি মাঝে মাঝে হচ্ছে এমন খুন, কেমন করে হচ্ছে পাশার পাশানেরই গুয়ুন। আল্লাহ কেমনে সইব জাহান্নামের আগুন, হায় রে হায়। আদালতে করবে বিচার, ফাঁসি হতে পারে। জীবন চইলা গেলে আর তো ফিরে আসে না রে। আল্লাহর হুকুম মানো যদি, অন্যায় হবে না রে বন্ধু হে। বলি আমি ইমরুল কায়েস, শোনেন জনগণ, সংসার থাকলে বড় কি দাওরে বিসর্জন। মানুষ এখন পাল্টে গেছে, নাই রে ভাই আগেরই মতো। শেষ করিব এই কাহিনী, মনে কষ্ট ভাই, ভুল ত্রুটি হইলে সবার কাছে ক্ষমা চাই। আজকের মতো বিদায় নিলাম, সালাম জানাই সকল বন্ধু হে।